আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি মুসলিম টিভি আল ফুরকান এর নতুন একটি পর্বে। প্রিয় দর্শক, পৃথিবী হঠাৎ কেঁপে ওঠে, মুহূর্তের মধ্যে ধসে পড়ে সাজানো দালান কোঠা। হাজারো মানুষের আর্তনাদে ভারী হয়ে ওঠে বাতাস। বিজ্ঞান বলে টেকটনিক প্লেটের ঘর্ষণে ভূমিকম্প হয়, কিন্তু ইসলাম কি বলে? এটি কি শুধুই প্রাকৃতিক ঘটনা, নাকি মহান আল্লাহর পক্ষ থেকে পাঠানো কোনো সতর্ক বার্তা? পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা পৃথিবীকে স্থির রাখার জন্য পাহাড় সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সূরা আল মুলক এর 16 নম্বর আয়াতে বলেন, আ'আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। আল মুলক 16। তোমরা কি এ বিষয়ে নির্ভয় হয়ে গেছো যে যিনি আসমানে আছেন তিনি তোমাদের সহ ভূমিধস ঘটাবেন না যখন তা থরথর করে কাঁপতে থাকবে? বলুন, তিনি তোমাদের উপর দিক থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে আযাব পাঠাতে সক্ষম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন, শেষ জামানায় ভূমিকম্পের হার বেড়ে যাবে। এটি কিয়ামতের অন্যতম বড় আলামত। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে নেওয়া হবে এবং অধিক পরিমাণে ভূমিকম্প হবে। ভূমিকম্প কিয়ামতের আলামতগুলোর একটি। যে কেউ ভূমিকম্পে মৃত্যুবরণ করে সে শহীদের মর্যাদা পায়। বিজ্ঞান ভূমিকম্পের ভৌগোলিক কারণ ব্যাখ্যা করে, কিন্তু ইসলাম এর আধ্যাত্মিক কারণ উন্মোচন করে। যখন জমিনে জিনা, ব্যভিচার, সুদ এবং আল্লাহ দ্রোহিতা বেড়ে যায়, তখন আল্লাহ পৃথিবীকে প্রকম্পিত করেন যাতে মানুষ তওবা করে ফিরে আসে। এখন প্রশ্ন হলো, ভূমিকম্প হলে একজন মুমিন হিসেবে আমাদের করণীয় কি? 1. তাৎক্ষণিক তওবা করা। 2. ধৈর্য ও সালাত আদায় করা। 3. দান সদকা করা। 4. নিরাপদ স্থানে আশ্রয় নেয়া। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রিয় দর্শক, ভূমিকম্প কোনো সাধারণ প্রাকৃতিক দুর্যোগ নয়। এটি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ফিরে আসার আহ্বান। আসুন আমরা আমাদের গুনাহের জন্য লজ্জিত হই এবং আল্লাহর কাছে খাঁটি তওবা করি। আল্লাহ আমাদের সবাইকে সকল প্রকার দুর্যোগ ও আযাব থেকে হেফাজত করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন যাতে অন্য ভাই বোনেরা সতর্ক হওয়ার সুযোগ পান। ইসলামী ভিডিও পেতে আমাদের চ্যানেল মুসলিম টিভি আল ফুরকান সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জাযাকাল্লাহু খাইরান।